দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় ঐক্যের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আর গণতন্ত্র মঞ্চের নেতারা বলছেন, গ্রহণযোগ্য একটি নির্বাচনের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন ক্ষমতা বুঝিয়ে দিবে। হাবিব রহমানের প্রতিবেদন। ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। সরকারের এক মাস কেমন কাটলো তা নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে এবি পার্টি। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে হবে। দেশের জনগণই ঠিক করবে কোন দিকে যাবে দেশের পরিস্থিতি। যেই শক্তি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সেই শক্তিকে যদি পরাহত করতে হয়, জাতীয় ঐক্যের মাধ্যমে যে ঐক্যমত সৃষ্টি হয়েছে সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে হবে। বর্তমান ইন্টেরিয়াম সরকারকে সমর্থন করতে হবে। আবার আমাদের কথাগুলো আমরা বলতে থাকব। সাইফুল হক বলছেন, ভারত এখনও বাংলাদেশ বিরোধী নানা তৎপরতা অব্যাহত রেখেছে। গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক আলোচনা শুরু করতে হবে। কিভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সংবিধান অর্জন করা যাবে তার জন্য প্রয়োজনীয় আলাপ আলোচনা দরকার। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, অবিলম্বে সিরিয়াস রাজনৈতিক আলোচনা শুরু করে। নিজেদের পরাজয় হিসাবে তারা বিবেচনা করছেন। এই কারণের জন্য বাংলাদেশ বিরোধী নানা তৎপরতা এখনো পর্যন্ত তারা অব্যাহত রেখেছেন। একই অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, গ্রহণযোগ্য একটি নির্বাচন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা বুঝিয়ে দিবে। এই সরকার যেহেতু অন্তর্বর্তী সরকার, মানে একটা সরকার থেকে আর একটা সরকারে যাওয়া পর্যন্ত যে সবাই, সেটা অন্তর্বর্তী সবাই, অর্থাৎ তারা একটা গ্রহণযোগ্য নির্বাচনের পরিস্থিতি তৈরি করে নির্বাচন দিয়ে চলে যাবেন। মনে করবেন, এই দেশ চালাবার দায়িত্ব শেষ পর্যন্ত রাজনৈতিক দলের উপরে। ছাত্র জনতার আকাঙ্ক্ষার গণতান্ত্রিক রাষ্ট্র ছাড়া অন্য কিছু হতে দেওয়া হবে না বলেও জানান বক্তারা। হাবিব রহমান, ৭১, ঢাকা।